চট্টগ্রামের ফটিয়াত প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতর ঘাসর চাষ সম্প্রসারণ ও লাক্সই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উন্নত জাতর ঘাস চাষ কৌশল, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি বিষয়ক এবং গবাদি পশুর বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প আওতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। বিক্রি করবেন না যদি আপনি সুন্দর মতো দুধ নিয়ে আসতে পারেন। 2 বছর পরে আমাদের গরু মিনিমাম 15 লিটার দুধ দিবে, এই স্বপ্ন থাকতে হবে। তাহলে আমরা এই প্রশিক্ষণ অনুযায়ী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর। পটিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এরা আরো উপস্থিত আছেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার সাদ্দাম হোসেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার বৃষ্টি বড়ুয়া। বিভিন্ন পর্যায়ে গাভীর সমস্যা চিহ্নিতকরণ, বিভিন্ন পর্যায়ে বাছুর ও গাভীর খাবার খাওয়ানো, যত্ন লন এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। 3 লাখ 4 লাখ 5 লাখ ইভেন 10 লাখ টাকা পর্যন্ত কোরবানি গরু, এগুলো কোথেকে? এগুলো কি বিদেশ থেকে আসছে? এগুলো আমাদের দেশের গাভী থেকে জন্মগ্রহণ করছে। এগুলারে ঠিক মতো দুধ খাওয়াইছে, ঠিক মতো পুষ্টি করছে। 2 বছর বয়সে দেখা যাচ্ছে 1000 কেজি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কোনো বিদেশ থেকে আসে নাই, এটা আমাদের দেশে আমাদের এই ইঞ্জেকশনের আমাদের ক্রসের গাভী থেকে এগুলো জন্মগ্রহণ করছে। বুঝতে পারছেন? তাহলে আমি আমার এই 25-26 বছর এই চাকরি জীবনে আমার সবচেয়ে যে বিষয়টা আমি দেখছি যে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বাচ্চারা দুধ খাওয়াই না, পরিমাণ মতো দুধ খাওয়াই। C+TV চট্টগ্রাম। 40 কেজি ওজন হয়, 40 কেজি ওজন হলে তাহলে মিনিমাম